আবু তালেব চলে গেছে, খাদিজার কাছে গিয়ে বলে, ও খাদিজা, আপনি নাকি এমন একজন ব্যক্তি খুঁজতেছেন, আমার ভাতিজা যদি মুহাম্মদ এই দায়িত্ব নেয় কেমন হয়। খাদিজা চিন্তা করছিল মুহাম্মদ মনে হয় এই দায়িত্ব নিবে না। কিন্তু যখন চাচার মুখে এই কথা শুনছে, খাদিজার চেহারা থেকে চিন্তার ছাপ দূর হয়ে গেছে। বলে, মুহাম্মদ যদি এই কাফেলার দায়িত্ব নেয়, এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। তা খাদিজারও আগ্রহ আছে। এই সুযোগে আবু তালেব বলে যে, আপনি যদি ওনারে প্রস্তাব দেন দায়িত্ব নেওয়ার ব্যাপারে, তাইলে হয়তো দায়িত্ব নিতে পারে। খাদিজা কি বলে? খাদিজা বলতেছে, আবু তালেব, মুহাম্মদ ব্যতীত অন্য কারো ব্যাপারে যদি আপনি এই কথা বলতেন, কখনোই আমি অন্য কাউকে প্রস্তাব দিতাম না। কিন্তু যেহেতু মুহাম্মদ, আমার কোনো অসুবিধা নেই। এইবার খাদিজা আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন। নবী যখন দায়িত্ব চাপায়া দেওয়া হলো, অফার করা হলো, দায়িত্ব নিলেন, কাফেলা রওনা হয়ে যাবে। এই কাফেলার খেদমতের জন্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো, তার নাম হলো মাইসারা। খাদিজার এত বিশ্বস্ত একজন গোলাম যে তাকে বলা হতো খাদিজার চোখ। তার মানে তার দেখা আর খাদিজার দেখা সেম, এত বিশ্বাস করতো খাদিজা তাকে। খাদিজা বইলা দিল, মাইসারা, পুরা জামাতের সকলের খেদমতের দিকে খেয়াল রাখবা, খেদমত করবা, বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে বেশি খেয়াল রাখবা। সফর শুরু হয়েছে। নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো সিরিয়ায় নিয়ে গেছেন, ওইগুলো প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করছেন। আবার সিরিয়া থেকে মক্কায় যেই পণ্যগুলো নিয়ে আসছেন, এগুলো মক্কার বাজারে প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করেছেন। খাদিজার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় প্রফিট আসছে এই সময়। এইবার সফরের কারগুজারি শুনতেছে মাইসারার কাছ থেকে, সব ঘটনা শুনছে। বিশেষ করে নবীর ব্যাপারে কয়েকটা আশ্চর্যজনক ঘটনা মাইসারা খাদিজাকে শোনায়। বলে, খাদিজা, আকাশের মধ্যে কোথাও কোনো মেঘ নাই, ছায়া নাই, প্রচন্ড রোদ, ভর দুপুর আমরা পথ চলতেছি, কোথাও কোনো মেঘ নাই। কিন্তু আমি দেখতে পেতাম, খেয়াল করতাম, মুহাম্মদ দুপুরে যখন হাঁটে, এক খণ্ড মেঘ আমাদের সাথে সাথে চলে এবং মুহাম্মদকে ছায়া দিতে থাকে। আসলে এই দুইজন ফিরিস্তা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া দিত। বলে, আরেকদিন মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে শুয়ে শুয়ে গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে ছায়ায় যদি কেউ অবস্থান করে, সূর্য সরার সাথে সাথে ছায়াও সরে যাবে। কিন্তু আমি